পরিণতি ভয়ঙ্কর, অনিশ্চিত একটা যাত্রা। এবং আপনার আনচার্টার্ড টেরিটরিতে একটা জাহাজ যখন ঢুকে যায় তখন কিন্তু ভয়ঙ্কর একটি পরিস্থিতি পরিবেশের মধ্য দিয়ে তাকে নেভিগেট করতে হয়। আমরা কর্তার ইচ্ছায় কর্ম করেছেন, কতগুলো ইউনিভার্সাল প্রিন্সিপাল আছে তার উপর ভিত্তি করে তাকে বক্তব্য রাখতে হয়েছে। আপনি গণতন্ত্রের নতুন সংজ্ঞা দিতে পারেন আইয়ুব খানের মতো, এবং হঠাৎ করে প্রভু নয় বন্ধু এই ধরনের জিগিরও তুলতে পারেন। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি আপনি দাবি করেন, উপহার দেবেন, তাহলে আপনাকে সেটি ইনক্লুসিভ সকল অর্থেই করতে হবে। এটা সায়েন্স সিস্টেম তো আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন জায়গায়, এই ঝটিকা মিছিল থেকে শুরু করে অ্যাসার্ট করবার যে চেষ্টা। আপনি জানেন যে ফলকার টুর্ক জাতিসংঘের মানবাধিকার কমিশনের কমিশনার, আর তিনি গতকালকে সুইজারল্যান্ডে একটা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের অধিবেশনে তিনি বিস্তর কথা বলেছেন বাংলাদেশ নিয়ে, এবং তিনি স্পষ্ট করে বলেছেন রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে তার অবস্থান। এবং তিনি ইউনূস সাহেবকে বারবার বলেছিলেন এরকম কোনো কর্মকাণ্ড, কোনো আইন সংশোধন যেন না করা হয়। তারপরও সরকার এগুলো করলো। তার মানে ফলকার টুর্কের সঙ্গে কি সরকারের দূরত্ব বাড়লো? এবং এইটার প্রতিক্রিয়া কি হবে আসলে দেশে? দেখুন, ভলকার মহোদয় আপনার কর্তার ইচ্ছায় কর্ম করেছেন, কতগুলো ইউনিভার্সাল প্রিন্সিপাল আছে তার উপর ভিত্তি করে তাকে বক্তব্য রাখতে হয়েছে। আপনি গণতন্ত্রের নতুন সংজ্ঞা দিতে পারেন আইয়ুব খানের মতো, এবং হঠাৎ করে প্রভু নয় বন্ধু এই ধরনের জিগিরও তুলতে পারেন। আপনার ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ সেটি নিশ্চিত করতে হবে, ভোটের গোপনীয়তা এনশিওর করতে হবে, এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি আপনি দাবি করেন, উপহার দেবেন, তাহলে আপনাকে সেটি ইনক্লুসিভ সকল অর্থেই করতে হবে। দল অর্থেও করতে হবে, আবার সেদিক থেকে চিন্তা করলে ইলেকট্রেট অর্থেও করতে হবে। সুতরাং ভিন্ন চশমা ব্যবহার করে এক এক সময় এক এক রকমের বক্তব্য দেওয়াটা খুব একটা বিজ্ঞজনচিত কাজ বলে আমি মনে করি না। ফলকার টুর্ক যে বক্তব্যটা দিলেন, তাহলে কি আওয়ামী লীগের আগামী নির্বাচনে বা আওয়ামী লীগের দেশে রাজনীতি করার ক্ষেত্রে সরকার যে বাধা তৈরি করলো, এইটার ফল কি দাঁড়াচ্ছে? তাহলে আওয়ামী লীগ কি তাহলে জাতিসংঘের মানবাধিকার কমিশনের বক্তব্য শোনার পর আওয়ামী লীগ কি আরো চাঙ্গা হবে আপনার মনে হয়? আপনার দেখুন, এটা সায়েন্স সিস্টেম তো আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন জায়গায়, এই ঝটিকা মিছিল থেকে শুরু করে অ্যাসার্ট করবার যে চেষ্টা, তা জানান দিচ্ছে যে তারা শীত নিদ্রা থেকে আড়মোড়া ভেঙে উঠবার চেষ্টা করছেন। এবং তন্দ্রা যখন পরিপূর্ণভাবে কেটে যাবে তখন কিন্তু এটি আর কুসুমাস্তীর্ণ থাকবে না, কণ্টকাকীর্ণ একটি পরিবেশ বিরাজমান থাকবে। এবং সেই পরিবেশে আপনি কতটা সুস্থির ভাবে ব্যাটিং করতে পারবেন সেটা নিয়েও কিন্তু নানান রকম সংশয় দেখা দেবে। এই যে এতগুলো রাজনৈতিক দলকে বাইরে রেখে, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে যে কমিশন করতেছে, তাইলে ফলকার টুর্কের এই বক্তব্য তো এখানে প্রভাব ফেলে, কমিশনের কার্যক্রম নিয়ে প্রশ্নবিদ্ধ করে। দেখুন, ইউনিভার্সাল যে বিষয়গুলো সেগুলো আপনি দলীয় সংকীর্ণ পরিসরে আপনারা যদি ব্যাখ্যা দাঁড় করাতে যান তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, এবং এখানে হয়েছেও তাই। আপনি এক যাত্রায় পৃথক ফল তো হতে পারে না। আপনি যখনই অর্গল মুক্ত করে দেবেন সবার জন্য সমান সুযোগ তৈরির চেষ্টা করতে হবে, এবং সেটি যদি যতক্ষণ না করা যাবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে। না, সেটা বুঝলাম, কিন্তু আমার প্রশ্নটা একদম সরাসরি ফলকার টুর্কের বক্তব্য সূত্র ধরে যদি আমরা বলি, ঐক্যমত্য কমিশনে যে ঐক্য করতে যাচ্ছে জাতিকে নিয়ে, সেখানে একটা জনগোষ্ঠীকে বাদ দিয়ে দিল যাদের বড় অংশই আওয়ামী লীগ, যাদের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, কিন্তু ফলকার টুর্ক এটা সমালোচনা করলেন। এইটার প্রভাব কি পড়বে কমিশনের, বা কমিশন এটাকে আমলে নিবে কিনা? দেখুন, প্রিকনসিভ কতগুলো নোশন নিয়ে এরা কাজ করছেন, এবং নানান রকমের বার্তা এক এক সময় এক এক ধরনের পাচ্ছেন। হেড অফ দ্য ইউরোপিয়ান ডেলিগেশন হিজ এক্সেলেন্সি মাইকেল এক ধরনের বার্তা দিয়েছেন, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি হার এক্সেলেন্সি তিনি আরেক রকমের বার্তা দিয়েছেন। সব মিলিয়ে আসলে পরিস্থিতি পরিবেশ রীতিমতো ঝুঁকিপূর্ণ, এবং গৃহযুদ্ধ বা গৃহ বিবাদের জন্য যাবতীয় মাল মশলা যা দরকার দেশি বিদেশি
আপনার তা সবকিছু কিন্তু এখানে উপস্থিত। সুতরাং আমরা চরম একটি ঝুঁকিপূর্ণ অবস্থানে এখন অবস্থান করছি, যাকে বলে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকার মতো। এখনো সময় আছে সকল পক্ষকে, দে মাস্ট কাম টু দেয়ার সেন্সেস, এবং রাষ্ট্রের যাতে আপনার বিপন্ন দশা না ঘটে, সমাজ যাতে আপনার ছিন্ন ভিন্ন না হয়ে যায়, এবং আমাদের প্রতিষ্ঠানগুলো যাতে ক্ষয়িষ্ণু না হয়ে যায়, সেই ব্যাপারে পুনর্বিবেচনা করাটা এখনই সময়। একেবারে এই নির্বাচন কি দেখছেন কিনা, ঐকমত্য কমিশনের এইসব বৈঠকে নির্বাচন কি প্রাধান্য পাইলো কিনা, বা কেউ প্রশ্ন তুললো কিনা? আপনি কি বুঝ নিলেন যে আপনারা নির্বাচন নিয়ে কোনো কথা বলছেন না, কমিশনে লন্ডনে কি হয়ে গেল সেটাও বহিত করছেন না, এইরকম কোনো কিছু আলোচনা শুনলেন কিনা, সেটা কিভাবে দেখছেন আপনি? দেখুন, পুরো বিষয়টাই গোলমেলে এবং গোজামেলে। সুতরাং এখানে স্পষ্টতার অভাব আছে, ট্রান্সপারেন্সির অভাব আছে, এবং আপনার অ্যাকাউন্টেবিলিটি যেখানে নেই সেখানে ট্রান্সপারেন্সির বিষয়টা হেজি হবে, এটাই স্বাভাবিক, এবং তাই হচ্ছে। সুতরাং এটাতে অবাক হওয়ার কিছু নেই, এবং এটাতে আর যাই হোক শুভ ফল লাভ ঘটবে না। অনেকেই বলছেন এই ঐকমত্য কমিশন আসলে একটা নাটক, জাস্ট নাটক করে সময় ক্ষেপণ করা, সময়কে ডিলে করা। আপনি কি সেরকম দেখেন কিনা? দেখুন, আমি এতটা হালকা করে বিষয়টা দেখতে চাই না। আমি মনে করি এটা একটা মেটিকুলাস ডিজাইনের ফল, এবং এর জন্য কনসিকুয়েন্স কি দাঁড়াবে সেটি সবাইকেই কিন্তু সবার জীবনকে স্পর্শ করবে। সুতরাং আহ্লাদিত হবার, আমোদিত হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। তো নির্বাচন দেখছেন কিনা? এটা আমি আগেও বলেছি, এখনো আবার রিইটারেট করবো, ইটস লাইক চেজিং দ্য চিমেল, অর্থাৎ মরীচিকার পেছনে ধাবমান হওয়ার সাথে। আমরা নির্বাচন দেখছেন না, তাহলে পরিণতি কি বাংলাদেশের? পরিণতি ভয়ঙ্কর, অনিশ্চিত একটা যাত্রা, এবং আপনার আনচার্টার টেরিটরিতে একটা জাহাজ যখন ঢুকে যায় তখন কিন্তু ভয়ঙ্কর একটি পরিস্থিতি, পরিবেশের মধ্য দিয়ে তাকে নেভিগেট করতে হয়। আমরা সেরকম একটি জায়গায় এসে উপস্থিত হচ্ছি। এখান থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় থাকলেও নাশনে ধর্মের কাহিনী বলে একটা কথা আছে না? রাইট, চূড়া নাশনে আপনি ধর্মের কাহিনী। যদি সুচিন্তিত ভাবে আপনার খাদের মধ্যে নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে পড়তে চান, তাহলে আপনার তো সমস্যা নেই, কারণ অনেকেরই বিদেশি পাসপোর্ট আছে, তারা উড়াল দিয়ে চলে যেতে পারবেন, এবং আপনার যথারীতি পুরো সমগ্র জাতিকে আপনার প্রপাত ধ্বনিত করে যদি ফেলেন, তাহলে আপনি তো আপনার তো নাগাল পাওয়া গেল না, কিন্তু বাকি সবাই তো ক্ষতিগ্রস্ত হবে।